আসসালামু আলাইকুম বন্ধুগণ। তিরমিজি শরীফ তৃতীয় খণ্ড হাদিস নম্বর 666। এখানে বলা হচ্ছে যে মৃতের পক্ষ থেকে যদি সাদাকা করা হয়, কেউ যদি জীবিত একজন মানুষ যদি পূর্বে মারা গেছে এরকম কারো জন্য সাদাকা করে, তাহলে সেই সাদাকার সওয়াব ওই মৃত ব্যক্তি লাভ করবে। এই হাদিস দ্বারা তা প্রমাণিত। জনৈক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন, আমি যদি তার পক্ষ থেকে সাদাকা করি তবে তা কি তার কোনো উপকারে আসবে? তিনি বললেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। লোকটি বলল, আমার একটি বাগান আছে, আপনাকে সাক্ষী রেখে এটিকে আমি তার পক্ষ থেকে সাদাকা করে দিলাম। পুরা বাগানটাই সে মায়ের নামে সাদাকা করে দিল। এই হাদিসটি হাসান। আলিমগণ এ অনুসারেই মত ব্যক্ত করে থাকেন। সাদাকা এবং দুয়া ছাড়া মৃত ব্যক্তির নিকট আর কিছুই পৌঁছায় না। অন্যান্য সূত্রেও এ হাদিসটি বর্ণিত আছে। মৃত ব্যক্তির দরজা বন্ধ হয়ে গেছে, এখন যদি তার পক্ষ থেকে কেউ সাদাকা করে অথবা তার জন্য কেউ দোয়া করে, তাহলে সেটা তার কাজে আসবে। এই দুইটা জিনিস ছাড়া সে আর কিছুই পাবে না। এবং সাদাকা বৃদ্ধি পায়। আমাদের সমাজে কিছু সংখ্যক লোকের আবির্ভাব ঘটেছে যারা বলে থাকে যে মৃত ব্যক্তির জন্য আমরা কিছু করলে সেটা মৃত ব্যক্তির নিকট পৌঁছাবে না। এরকম একটা ধারণা তাদের ভিতরে কাজ করে থাকে, কিন্তু আসলে তা নয়। আমরা যদি সাদাকা করি অথবা তার জন্য দোয়া করি, তাহলে সে অবশ্যই তার দ্বারা লাভবান হবে, যদি সে ঈমান নিয়ে মারা গিয়ে থাকে। আর কাফিরের জন্য বা মুশরিকের জন্য সাদাকার কোনো মূল্য থাকবে না, নাই। এবং মুসলমানের পক্ষ থেকে অমুসলিমের হয়ে কেউ সাদাকা করলে সে সাদাকা বিফলে যাবে। এটা শুধু মুসলিমদের জন্য প্রযোজ্য। আসুন আমরা আমাদের মৃত পিতামাতা, আত্মীয় স্বজন সবার জন্য কিছু কিছু সাদাকা করার চেষ্টা করি এবং তাদের জন্য দোয়া করি যেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।